এখন এই তো সবে 2.5 মাস হলো, এখন এই গেল রব যারা তুলছেন তারা রাজনৈতিক কারণে তুলছেন। সবকিছু জেনেও তারা ইচ্ছা করে এই প্রশ্নটা তুলছেন যাতে নতুন সরকারকে প্রশ্নমানে বিদ্ধ করা যায়। নতুন সরকার, নতুন রূপে প্রশাসন চলছে প্রায় 3 মাস হয়ে গেল। এবার দেখার এই 3 মাসে কতটা কাজ করতে পেরেছে গেরুয়া শিবিরের সরকার, জনতার নির্বাচনের মূল্য কতটা রাখতে পেরেছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ব্যাপারে খোলামেলা আলোচনায় রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার। প্রায় সব বিনিয়োগের সিদ্ধান্ত আগের সরকার অনুমোদন করেছিল, শুধু ঘোষণা করেছে বিজেপি। গত 3 মাসে কোনো নতুন বিনিয়োগ আসেনি, এটা কি আপনি মানবেন? সর্বতোভাবে চেষ্টা হচ্ছে, টাটার সাথে কথা হচ্ছে, আমাদের বাঁকুড়াতে শ্যাম স্টিলের কারখানার সম্প্রসারণ 16,000 কোটি টাকার বিনিয়োগ, আমুলের কারখানা যেটা হলো, শুভেন্দুবাবু অমিত মেটালিক্স বলে একটা কারখানা শিলান্যাস করতে যাবেন। আগের জমানায় তো প্রতিশ্রুতি হয়েছে, কাজের কাজ কিছু হয়নি। আগের জমানায় আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে 2021 থেকে 25 এই 4টে অর্থবর্ষে গড়ে 2,500 কোটি টাকার বিনিয়োগ হয়েছে। সেখানে অন্যান্য রাজ্যগুলোতে অ্যাস্ট্রোনমিক্যাল অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট বাস্তবায়িত হয়েছে, সেই বিনিয়োগগুলো এসে গেছে। পারসেপশন খারাপ আছে, যারা টাটাকে তাড়িয়েছিল সেই রাজ্যে বিনিয়োগ আসা একটু কষ্ট, কিন্তু চেষ্টার ত্রুটি এই সরকার করছে না। এখানে সেমিকন্ডাক্টর হাব হবে এবং ফুড প্রসেসিং সরকার ভীষণ গুরুত্ব দিচ্ছে, সেটার উপরই হবে। উত্তরবঙ্গে এইমস হবেই, কল্যাণীতে নতুন একটা গ্রিনফিল্ড এয়ারপোর্ট সেটা তৈরি হবে, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন স্টক মার্কেটে এনলিস্ট হবে। এখন এই তো সবে 2.5 মাস হলো, এখন এই গেল রব যারা তুলছেন তারা রাজনৈতিক কারণে তুলছেন। সবকিছু জেনেও তারা ইচ্ছা করে এই প্রশ্নটা তুলছেন যাতে নতুন সরকারকে প্রশ্নমানে বিদ্ধ করা যায়। এটা নিছকই তাদের পলিটিক্যাল ব্যাপার। সাধারণ মানুষ বোঝেন সবকিছু, তারা এই সরকারকে সময় দেবেন। অর্কপ্রভ, ইলেকশনের আগে শুধু শুভেন্দু অধিকারীর মুখেই নয়, এই সরকার বারবার করে যে ব্যাপারটা তুলে ধরেছে এবং বলেছে যে আমরা বন্ধ করব, সেটা হচ্ছে সিন্ডিকেট। আপনি যে কোনো ক্যান্ডিডেটকে যখন জিজ্ঞেস করবেন যে আপনি কি করবেন, আমি সিন্ডিকেট বন্ধ করব। আমার প্রশ্ন হলো, এখন তৃণমূলকে যখন নেওয়া শুরু করা হয়েছে, তৃণমূল যখন ঢুকে পড়ছে, তার সাথে সাথে তো তৃণমূলের তার নিচের স্তরের লোকেরা, নেতারা, যারা নাকি এই সিন্ডিকেটগুলো বিভিন্ন জায়গায় চালাতো, তারাও তো আস্তে আস্তে পথ খুঁজে নেবে বিজেপির ভেতরে। এমনিতে খারাপ নয়, সিন্ডিকেট যদি নিয়ম অনুযায়ী করা যায় তাতে কোনো অসুবিধা নাই। গোষ্ঠীবদ্ধভাবে র মেটেরিয়াল সাপ্লাই করা, যেখানে কনস্ট্রাকশন সাইটে, কিন্তু যখন সেখানে দাদাগিরি হয়, যখন জোর করে নিম্নমানের মাল বেশি দামে কিনতে হয়, তখনই সিন্ডিকেট নিয়ে আলোচনা হয়। সবকিছুতেই সিন্ডিকেট আসে। এখন কেউ যদি সিন্ডিকেটের নামে তোলাবাজি করে, নির্মাতাদের নিম্নমানের সামগ্রী বেশি দামে কিনতে বাধ্য করে, এই টোল ফ্রি নাম্বার দেওয়া আছে, সেখানে প্রমাণ সহ ফোন করুন, দেখুন না সরকার কোনো ব্যবস্থা নেয় কিনা। অগ্নিমিত্রা পাল বাজারে ঘুরে শহর পরিষ্কার করছেন, শারদ দত্ত হাসপাতাল ঘুরে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেছেন, ডাক্তার ইত্যাদি দেখছেন। এই পদক্ষেপে কি কোনো পরিবর্তন আপনি এক্সপেক্ট করছেন অর্কপ্রভদার সামনে? কলকাতা মুখোপাধ্যায় অত্যন্ত নামী একজন অনকোলজিস্ট, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি। আর অগ্নিমিত্রা কিন্তু খুব লড়াকু মহিলা। এদের প্রত্যেকেরই না রাজনীতির বাইরে অন্য একটা পেশাগত পরিচিতি আছে। তো এই পেশাগত পরিচিতিটা থাকার জন্য এদের কাজকর্মের ক্ষেত্রে কিছুটা স্বাতন্ত্র্য দেখা যায়।
অন্য রাজনীতিবিদরা হচ্ছে চেনা পথের পথিক, বাঁধা পথের বাজনাতা, এটা কিন্তু তা নয়। চেষ্টা করছেন, ডক্টর মুখার্জি পারবেন, কিন্তু রাতারাতি করতে পারবেন না। হ্যাঁ, এত মানে ঘুণ ধরে আছে সিস্টেমের মধ্যে। সদিচ্ছাটাই বড় কথা, আস্তে আস্তে করুন। আস্তে আস্তে করলে পরে দেখবেন সব কাজ একসঙ্গে পারবেন না করতে। প্রায়োরিটাইজ করতে হবে 1, 2, 3, 4 করে, যে প্রথম বছর এটাকে গুরুত্ব দেবো, দ্বিতীয় বছর এটাকে দেবো। অগ্নিমিত্রেরও সেরকম ভাবে এগিয়ে যাওয়া উচিত। এখনই আমি ডাউটিং থমাসের মধ্যে পড়ি না নিজেকে। হ্যাঁ, ঠিকঠাক ভাবে চলছে সবাই, সময় দিতে হবে। হ্যাঁ, নতুন সরকার, নতুন মন্ত্রী হয়েছে, একটু উত্তেজনা আছে, ক্যামেরার সামনে অনেকেই বক্তব্য রাখার ক্ষেত্রে সংবরণ করতে পারেন না নিজেদের। এই বিষয়গুলোতে একটু সতর্কতা অবলম্বন করা উচিত। অর্কপ্রভা, আপনি এতই পারফেক্ট মাইন্ড রিডার, কারণ আমি আপনাকে এক্ষুনি বলতে যাচ্ছিলাম যে এগুলো কি বাস্তব কাজের চেয়ে বেশি রবিনহুড স্টাইলের ফটোশুট করা হচ্ছে, কারণ কোনো মন্ত্রী এই আকস্মিক পরিদর্শনের পরে বাস্তবায়ন জন্য কোনো ফলো আপ করেনি। যাই হোক, আপনি সেটার উত্তর অলরেডি আগে দিয়েছেন, আমি ওটা রিপিট করছি না। আমলাতন্ত্র দুর্নীতিগ্রস্ত হলে থার্ড পার্টিও দুর্নীতিগ্রস্ত হতে পারে। পশ্চিমবঙ্গের আমলাদের মধ্যে অনেক আমলা আছেন যারা অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত সৎ। আগের জমানায় পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে কার্যত পার্টি ক্যাডারে পরিণত করা হয়েছিল। তো তার থেকে তো নিষ্কৃতি পাওয়া অতটা সহজ নয়। সিস্টেমের মধ্যে তো এই গুণটা ধরে গেছে, সর্ষের মধ্যে তো ভূতটা আছে। তাও ডক্টর সুব্রত গুপ্তর মতো একজন মানুষ আছেন অ্যাডভাইজার, এবং মনোজ আগরওয়াল, ইম্পেকেবল ইন্টিগ্রিটি যে ভদ্রলোকের, এবং আরো অনেক অফিসার আছেন, আমি সবাইকে চিনি না। যেমন মুখ্যমন্ত্রীর পিএস হয়েছেন শান্তনু বালা, ইয়াং আইএস অফিসার, 2017-18 সালে। অসুবিধা নেই, কাজ করুন। কাজ করলে মুখ্যমন্ত্রী বলেছেন তো সম্মান পাবেন। এখন দেখছেন প্রশাসনিক বৈঠকে এসপি, ডিএম, ডিজিদের নাম ধরে ডাকা, হ্যাঁ, সরাসরি তাদেরকে অসম্মান করা সম্প্রচারের মাধ্যমে, এগুলো হচ্ছে না। আমলাতন্ত্র সম্মান পাবেন, কাজ করবেন, এবং জনপ্রতিনিধিদের গুরুত্ব দিতে হবে আমলাদের। এই সমন্বয়ের মধ্যে কাজটা হচ্ছে। ইসকনের মাধ্যমে মিড ডে মিলের গুণগত মান বাড়ানো, এটা কি আমলাতন্ত্রের থার্ড পার্টি দুর্নীতিগ্রস্তর মধ্যে পড়ে? ইসকন দিক না, ইসকনের সবকিছুর মধ্যে পরিচ্ছন্নতা আছে, শুদ্ধতা আছে, আর ডিম তো দেয়াই হবে। এখন তো ওই বিতর্কটা আর নেই, কারণ এটা তো পাইলট প্রজেক্ট। দেখা যাক না কলকাতা ইসকন কতটা সফলভাবে এই কার্যক্রমকে রূপায়িত করতে পারে। অর্কপ্রভা, ইসকন বাংলার কিছু নির্বাচিত শহরে রয়েছে, বাংলার প্রত্যন্ত এলাকায় তাদের লাইভ কিচেন ও সাপ্লাই চেইন নেই। এছাড়া 2500 আশাকর্মী মহিলা কর্মহীন হয়ে পড়েছে। সুরেন্দ্রবাবু বলেছেন কেউ কর্মহীন হবেন না, সবাইকে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা হবে, কেউ চাকরিচ্যুত হবে না। আর এটা তো পাইলট প্রজেক্ট কলকাতায়। হ্যাঁ, কেমন পাইলট প্রজেক্টটা তারা রূপায়ণ করে তার উপর নির্ভর করবে যে সারা বাংলায় ইসকন এই প্রকল্প রূপায়ণের দায়িত্ব পাবে কিনা। আচ্ছা, কলকাতায় গ্রিন বাস, কলেজ স্ট্রিটের সংস্কার, ট্রাম পুনরায় চালু, কয়েকটি ফ্লাইওভারের ঘোষণা, ইতিবাচক নগর উন্নয়নের পদক্ষেপ, কিন্তু এটা কি যথেষ্ট? কলকাতা শহরে অন্যান্য শহরে রাস্তা থাকে শহরের 14%, এখানে আছে 6%। কলকাতার যানজট তীব্র থেকে তীব্রতর। তাহলে কলকাতাকে যানজট মুক্ত করতে হলে এলিভেটেড করিডোর ছাড়া উপায় নেই। তাহলে যত বেশি সংখ্যক ফ্লাইওভার হবে তত যানবাহনের গতি বাড়বে। আর এখন থেকে ইলেকট্রিক বাস নামালে দূষণ কমবে। সরকার উদ্যোগ নিচ্ছে, তবে যেটা এখনই সরকারকে করতে হবে, যে বলেওছে তারা পুজোর আগে সব করে দেবে। রাস্তাঘাটের অবস্থা খুব শোচনীয়, সেগুলো মেরামতি আশু
মানে খুব জরুরি এটা, যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। যখন ভরা বর্ষা চলছে এই মুহূর্তে হয়তো শুরু করা একটু অসম্ভব, বর্ষাটা একটু কমলেই সরকারকে এটাকে অগ্রাধিকারের ভিত্তিতে রাস্তা মেরামতির কাজটা শুরু করতে হবে। বাংলা মানেই কলকাতা নয়, অগ্নিমিত্রা পাল নগরায়ণ। বাংলা মানে কলকাতা কেন হবে? হ্যাঁ, কলকাতা, ওই রাষ্ট্রবিজ্ঞানের কথা আছে, অ্যাপোপ্লেক্সি এট দ্য সেন্টার, অ্যানিমি এট দ্য এক্সট্রিমিটিস। হ্যাঁ, শুধু কলকাতায় যদি রক্তের সঞ্চার বেশি হয় তাহলে প্রান্তগুলো তো রক্তাল্পতায় ভুগবে। মহারাষ্ট্রে এরকম 8টা-10টা শহর আছে, কলকাতায় একটা, ওইদিকে শিলিগুড়ি। অনেক বড় বড় শহর গড়ে তোলার সম্ভাবনা আছে, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি তো আছেই, আরো বড় শহর মালদা। এই শহরগুলোকে একবারে নাগরিক পরিষেবা করা, স্মার্ট সিটি প্রকল্পের মধ্যে কিভাবে নিয়ে আসা যায়, এগুলোর উদ্যোগ নিতে হবে সরকারকে। তোলাবাজি যদি বন্ধই হয়ে যায় অর্কপ্রভুদা, তাহলে 22 জন বিজেপি কে কর্মী কেন? তোলাবাজি তো বন্ধ হয়নি, এটা বিজেপির পক্ষ থেকে ভালো উদ্যোগ যে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। 22 জন বিজেপি কে সাসপেন্ড করা হয়েছে। টিপ অফ অ্যান আইসবার্গ, 2200 জন থাকতে পারে, প্রত্যেককে চিহ্নিত করে ব্যবস্থা নিক। এগুলো যেন কোনো আইওয়াশ না হয়, আবার দলে দলেকে ফিরিয়ে নেওয়া হলো। মানুষ বিজেপির কাছে সুশাসন চায়, সংকল্পপত্র দেয়া প্রতিশ্রুতিগুলো অক্ষরে অক্ষরে বিজেপি পূরণ করুক সেটা চায়। এই জন্যই মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছে। বিজেপি যদি এগুলো পূরণ করতে ব্যর্থ হয় তাহলে তার খেসারত বিজেপিকেই দিতে হবে। অর্কপ্রভুদা, মূল্য নিয়ন্ত্রণ আর সরকার কি খুচরো বাজারে দাম নিয়ন্ত্রণ করতে পেরেছে? ট্রান্সপোর্ট তো যায় বাজার টাজারে, ওগুলো আমি খুব একটা বাজার যাই না, এখন দাম কত আমি ওটা জিজ্ঞেস করতে চাইছিলাম। অর্কপ্রভুদা, আপনি কি নিজে কখনো বাজারে গেছেন? অত আমার খেয়াল থাকে না যে আগে কত টাকায় কিনেছিলাম এখন কত টাকায় কিনছি, কিন্তু আমার কাছে অসহনীয় লাগছে না। আচ্ছা, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে আনবিয়ারেবল হয়নি এখন, তাই আমি এই বিষয়টা নিয়ে ভালোভাবে বলতে পারবো।